হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি লুসি পায়ের লাইফস্টাইল আরও একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এটা এখনকার ভিডিও নয়, এটা কয়েক মাস মাস 1.5-2 আগের ভিডিও। তো তখন অনেক দিন গরমের পর যে প্রথম যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে যে কই মাছগুলো ডোবা পুকুর নদী নালা থেকে যে মাঠে উঠে পড়েছে তারই ভিডিও। তো এখানে পায়েলের বাবা দাঁড়িয়েছিল, তো মাছ দেখতে পেয়ে সেই জন্য জাল নিয়ে এসে ধরে নিয়েছে। দেখো কত মাছ পেয়েছে। পায়েলের বাবার প্রচুর মাছ ধরার নেশা। সব কোটা কই মাছ, সব কোটার পেটে ডিম হয়ে গেছে। আর তো প্রথমে তো জায়গা নিয়ে যাওয়া হয়নি, তো প্রথমে 2টো মাছ ধরা হয়েছিল, তো আমি হাতে করে নিয়ে চেপে ধরে বসেছিলাম। আর আমার হাতে তো কত কাঁটাই যে ফুটলো তার ঠিক নেই। তো তারপরে আবার বালতি নিয়ে আসা হলো, তারপরে এতগুলো মাছ ধরা হয়েছে, রাখা হয়েছে। তো আজকে সেই কই মাছেরই একটা রেসিপি করে দেখাবো। এমনি সিম্পল সাধারণ রেসিপি, খুব একটা রিচ না, পাতলা কই মাছের ঝোল বানাবো আজকে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুল। শুনেছি কই মাছ খেলে নাকি শরীরে রক্ত বাড়ে, সেই জন্যই দুটো করেই রান্না করব। তো কই মাছ হচ্ছে জিওল মাছ, এইভাবে জল পাল্টে পাল্টে রেখে দিলে অনেক দিন থাকে। তো সেই ভাব করেই আমি অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম। তো এইখানে চলে আসছি পেঁপে গাছের কাছে। এখানে পেঁপে গাছ আছে, তো পেঁপে পেড়ে নেব। পেঁপে, আলু, কুলেখাড়া ওইসব দিয়ে একটু ঝোল হবে আর কি। এখানে আছে বেগুন গাছ, ফুল গাছ, নোটে গাছ, আর কুলেকাঁটা গাছ, কচু গাছ, মানে গাছের শেষ নেই। তো এখান থেকে কয়েকটা কুলেখাড়া গাছের ডগ তুলে নেব। ডগগুলো তুলে নিয়ে পোকা পাতা আরে থাকলে ফেলে দিয়ে ধুয়ে নিয়ে আর ঝোলের মধ্যে দিয়ে দিতে হয়। তো আমি তো ওইভাবেই দিই, কেউ কেউ আবার শুধু পাতাগুলোও দেয়, ডালগুলো ফেলে দেয়। তো আমি সবই দিয়ে দিই। তো কটা কুলেকাঁটার ডগ নিয়ে নিয়েছি, এবারে নেব পেঁপে পেড়ে নেব। আছে বড় বড় পেঁপে গাছও আছে আমাদের বাড়ির সামনের দিকটায়, আরে কিন্তু সেই গাছগুলো তো একটু বড়, আর এই গাছটা দাঁড়িয়ে একদম গাছে হাত পেয়ে যায়, সেই জন্য এই গাছ থেকেই একটা পেড়ে নেব। বড় গাছগুলো কি হয়, একটা পেঁপে পাড়তে গেলে লগা দিয়ে 2-3টে পড়ে যায়, ছোট ছোট পেঁপেগুলো নষ্ট হয়। তো এখানে মাছটা বেছে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দেব। তো চলো নুন হলুদটা মাখিয়ে নিই। তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁপে আলু কেটে নিয়েছি, আর এইখানে পেঁপেটা পেকে গেছে, দেখেছো, সেই জন্য আবার একটা পেঁপে পাড়তে হলো। তো আলু, পেঁপে আর এখানে আছে কুলেখাঁটা, সব ধুয়ে নিয়েছি, আনাজ টানাজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা বেটে নেব। এখানে দিচ্ছি জিরে, মৌরি, আদা আর একটু সর্ষে। তো মশলাটা বেটে নেব। তো মশলা বাটা আমার হয়ে গেছে, এবারে চলে যাব রান্নার কাছে।
এই যে এসে টান টান করে চলে যাবে। হালকা করে তেল দিয়ে তাতে আলুটার পেঁপেটা হেলিনি দিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। ওতে কুলেকাটাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। নেবার পরে তারপরে নাবিয়ে নিয়ে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর মশলাটা দিয়ে একটু নেড়ে তার উপরে ঝোলটা তুলে দিয়েছিলাম। তো এইভাবে করার পর একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো তুলে দিয়েছিলাম। তারপরে একটু ফুটিয়ে নিয়ে ব্যাস আমার হয়ে গেল। এইভাবেই তোমরা করো, দেখবে খেতে দারুণ লাগবে। খুব একটা মশলাদার নয়, হালকা মশলার মধ্যে। তো আমি এইভাবেই ঝোলটা করে নিয়েছি। এই দেখো ঝোলটা এইভাবেই এরকম হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।